আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে আমরা স্পিকার সাহেবের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর স্ত্রী জান্নাতারা ঝরনা, এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং তিনি যে মাজলুম হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মিথ্যা আরোপ করা হয়েছিল সেটা প্রমাণিত হয়ে তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস করা হয়েছে। গত সরকারের আমলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যেভাবে টার্গেট করে তার কণ্ঠকে স্তব্ধ করার ষড়যন্ত্র করা হয়েছিল, যে পরিমাণ তিনি মাজলুম হয়েছিলেন, বাংলাদেশে তার মতো মাজলুম খুব কম সংখ্যক আলিমই হয়েছেন। অনেকেই হয়েছেন, তার মতো খুব কম সংখ্যক হয়েছেন। রাষ্ট্রের সমস্ত ষড়যন্ত্র, একটি সরকার যখন একজন ব্যক্তিকে দমাতে চান, তারপর জুলুম এবং নির্যাতনের কী পরিমাণ স্টিম রোলার চলতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা দেখেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে। ব্যক্তিগত চরিত্র হনন, সম্পদ দখল করা, মাদ্রাসা থেকে বহিষ্কার করা, মানুষের কাছে তাকে দুশ্চরিত্র হিসেবে উপস্থাপন করার মতো জঘন্য চক্রান্ত তার বিরুদ্ধে স্বৈরাচারী আমলে করা হয়েছে। হাজারো জুলুম নির্যাতন সহ্য করে অকপটে মানুষের সামনে তিনি আবার হাসি মুখে দাঁড়িয়েছেন। আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন, তিনি অসংখ্য মানুষের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন। গত নির্বাচনের সময়ে কিভাবে ভোট কারচুপি করে মেকানিজম করে তাকে হারানো হয়েছে, এটা গত দেশবাসীর কাছে খুবই স্পষ্ট। সেই ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি সংসদের বাহিরে থেকেও আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এতটা বর্তমান সরকারের জন্য ত্রাসে পরিণত হয়েছে যে তার দলের এমপিরা তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে সামান্যতম পিছপা হচ্ছে না। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে গতকালকে যে সংসদ অধিবেশন হলো, সেই সংসদে আমরা দেখলাম জনৈক এমপি, তিনি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর স্বৈরাচারের আমলে তার স্ত্রী ঝর্ণার সাথে ঘটে যাওয়া বিষয়কে কেন্দ্র করে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল, সেই বিষয়কে তুলে ধরতে গিয়ে তার চরিত্র হননের চেষ্টা করেছেন। তার চরিত্র হননের চেষ্টাকে প্রতিহত করতে গিয়ে জনাব স্পিকার সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমরা অবাক হয়েছি। স্পিকার সাহেব বলেছেন যে একজন রাজনীতিবিদের জীবনের কালো অধ্যায়। আমরা অবাক হয়েছি যে স্পিকার সাহেবের নিরপেক্ষতা আমরা বিগত দিনগুলোতে দেখেছি এবং তার অবদানকে আমরা স্বীকার করি। কিন্তু মেজর হাফিজ সাহেব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে যে মন্তব্যটা করলেন, এমনকি তিনি পরকীয়া শব্দে, যে অন্যের স্ত্রী পরকীয়া নিয়ে সংসদে আলোচনা করা যাবে না, তিনি পরকীয়া শব্দে ব্যক্ত করলেন। অথচ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর স্ত্রী জান্নাতারা ঝরনা, এটা কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং তিনি যে মাজলুম হয়েছিলেন এবং তার বিরুদ্ধে মিথ্যা আরোপ করা হয়েছিল সেটা প্রমাণিত হয়ে তাকে সেই মামলা থেকে বেকসুর খালাস করা হয়েছে। যেই মামলা থেকে একজন সম্মানিত আলেমকে বেকসুর খালাস দেওয়া হলো, কোর্ট দ্বারা প্রমাণিত হলো তিনি তার স্ত্রী ছিলেন, তাহলে সেখানে পরকীয়ার শব্দটা তার সাথে জুড়ে দেওয়া, এটা কি চক্রান্তের বহিঃপ্রকাশ নয় কি? কিংবা তাকে জড়িয়ে অন্যের স্ত্রী কিংবা পরকীয়া কিংবা একজন রাজনীতিবিদের জীবনের কালো অধ্যায় ইত্যাদি শব্দে ব্যক্ত করা, এটা কি একজন সম্মানিত ব্যক্তির জন্য সম্মানহানি নয় কি? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে আমরা স্পিকার সাহেবের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে তাকে বলবো, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি স্পিকারের আসনে অত্যন্ত দূরদর্শিতার সাথে বিগত দিনগুলোতে সংসদ পরিচালনা করেছেন, কিন্তু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে আপনি যে শব্দ চয়ন দুটো করেছেন, দুটি শব্দ আপনি এক্সপান্স করুন, জাতির সামনে আপনি এই বিষয়ে ক্ষমা প্রার্থনা করুন। তার কারণ আপনি বলেছেন এটা রাজনীতিবিদদের জন্য কালো অধ্যায়। আমি মনে করি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে এটা কালো অধ্যায় ছিল না, টোটাল একটা চক্রান্ত ছিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, আপনি বলেছেন যে কারো পরকীয়া নিয়ে আলোচনা করা যাবে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এখানে পরকীয়াও করেননি, তার নিজের স্ত্রীকে নিয়েই তিনি বেড়াতে গিয়েছিলেন। সুতরাং আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর ব্যাপারে গত স্বৈরাচারীর আমলে যেভাবে চক্রান্ত হয়েছে, আজকে তিনি সংসদের বাইরে থাকার পরেও তাকে নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এর দ্বারা প্রমাণ হয় তিনি রাজনীতির মাঠের কিংবা সংসদের বাহিরে থেকেও এমন একজন প্রাসঙ্গিক ব্যক্তি যাকে নিয়ে সংসদে আলোচনা করতে হয়, যার ক্ষমতা, যার প্রভাব, যার গ্রহণযোগ্যতা মানুষের কাছে এতটাই বেশি যে তার দেওয়া বক্তব্যকে রাষ্ট্র হুমকিস্বরূপ গ্রহণ করে। এটা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর জীবনের একটা অর্জন বলে আমরা মনে করি। মানব জীবনে ব্যর্থতা সফলতা নিয়েই মানুষ গড়ে ওঠে। মামুনুল হক হাফিজাহুল্লাহ মানুষ হিসেবে তার ব্যত্যয় ঘটেনি, তার জীবনের সফলতা ব্যর্থতার গল্প রয়েছে।
রাজনৈতিক দূরদর্শিতা কতটুকুন তিনি গ্রহণ করতে পেরেছেন। বিগত বছরগুলোতে জোট কেন্দ্রিক তার ব্যাপারে সমালোচনা রয়েছে, যৌক্তিক সমালোচনা হতে পারে, কিন্তু একজন আলিমকে নিয়ে এভাবে মিথ্যাচার, এভাবে চরিত্র হনন এবং সেটা জাতীয় সংসদে দাঁড়িয়ে কিংবা স্পিকারের আসনে বসে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাথে সাথে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহর নেক হায়াত কামনা করছি। মহান আল্লাহ তাআলা রাজনৈতিক অঙ্গনে, ইলমি অঙ্গনে তার সকল খিদমাত কবুল করুন, আমিন।